সাম্প্রতিক জাতীয় এবং রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে সংগঠনকে ঢেলে সাজাতে শুক্রবার বৈঠক করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন সকাল 11টায় বৈঠক শুরু হয় মেলার মাঠের দলের সদর রাজ্য কার্যালয়ে। পলিট ব্যুরো সদস্য মানিক সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরা। তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সমস্ত সদস্যরাও। আগামী বছরে এপ্রিল মাসে দলের পার্টি কংগ্রেস হতে চলেছে তামিলনাড়ুর মাদুরাইয়ে। তার আগে রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন এবং দলের বিভিন্ন স্তরে পরবর্তী 3 বছরের জন্য নতুন কমিটি গঠন। ত্রিপুরাতে গত 2রা সেপ্টেম্বর থেকে ব্রাঞ্চ স্তরে সম্মেলন পর্ব শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে হবে অঞ্চল, মহকুমা, জেলা ও রাজ্য সম্মেলন। একই সঙ্গে সবকটি ক্ষেত্রে হচ্ছে নতুন কমিটি গঠন। এমনিতে সিপিআইএম এর গঠনতন্ত্র অনুযায়ী 75 বছর বয়স হয়ে গেলে কারোর জন্যই দলের নেতৃত্বে কিংবা কমিটিতে থাকা যায় না। কিন্তু দলের এই সংবিধান কতটুকু পালন হচ্ছে তা নিয়ে বরাবরই প্রশ্ন উঠছে বামপন্থী এই দলটির বিরুদ্ধে। 2018 সালে ক্ষমতাচ্যুত হবার পর দেশব্যাপী প্রবল গেরুয়া ঝড়ে 2023-এও একেবারে তৃতীয় স্থানে নেমে যাওয়ার 2028 বিধানসভা নির্বাচন অনেকটাই কঠিন হয়ে পড়েছে রাজ্যের প্রধান এই বিরোধী দলটির পক্ষে বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যে পর্যায়ে থাকুক, শুধুমাত্র একক আধিপত্যে রাজ্যে পুনরায় ঘুরে দাঁড়ানো সিপিআইএম এর পক্ষে কতটুকু সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক্ষেত্রে রাজ্যের সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করাটাই অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বামপন্থী দলটির কাছে। আগামী 15 ডিসেম্বরের মধ্যে সিপিআইএম এর সমস্ত ব্রাঞ্চ, অঞ্চল সহ মহকুমা সম্মেলন এবং নতুন কমিটি গঠনের কাজ শেষ হয়ে যাবে। 31 ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে জেলা স্তরের সম্মেলনও। তারপর আগামী বছরের 29 জানুয়ারি থেকে 31 জানুয়ারিতে আগরতলায় অনুষ্ঠিত হবে রাজ্য ভিত্তিক সম্মেলন। একই সঙ্গে সবকটি ক্ষেত্রেই হবে পরবর্তী 3 বছরের জন্য নতুন কমিটি গঠন। আর এই কাজটাই কতটা নিখুঁতভাবে করতে পারছে মেলার মাঠ, তার উপরে অনেকটাই নির্ভর করবে দলটির ভবিষ্যৎ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।